আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ১৯৭১ সালের এ মাসেই অর্জিত হয় মহান স্বাধীনতা। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনা হল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এ মাসেই হত্যা করা হয় দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যার গৌরবোজ্জ্বল সমাপ্তি ১৬ ডিসেম্বর, যার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ নগরীর উপকণ্ঠে বাজার শিলিন্দাই প্রকল্প এলাকায় এক অনুষ্ঠান চলছে। প্রকল্পের উদ্বোধন করবেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার জাওয়াদুল হক। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডাক্তার জাকির হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডাক্তার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। রাজশাহীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক পি এম শফিকুল ইসলামকে আটক করে গতকাল পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল নগরীর সাধুর মোড় এলাকা থেকে ব্যাটারি চালিত রিকশায় চন্দ্রিমায় যাওয়ার পথে স্থানীয়রা তার পথ রোধ করে পুলিশকে জানায়। আটক পি এম শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এছাড়াও তিনি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ। সবশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাজশাহী ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তাকে রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকা থেকে উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যায় পুলিশ। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাউন্ডারি ওয়াল, এসএমবিডি রাস্তা ও কালভার্ট নির্মাণ এবং মূল স্থাপনার পাইল নির্মাণ চলছে। দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোর মধ্যে প্রথম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হতে যাওয়া আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জ প্রকল্পে গাড়ি পার্কিংয়ের জন্য থাকছে সার্ভিস এরিয়াও। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রকল্পের ৪২% কাজ। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২ জেলার বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানীর সাথে সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ স্থান সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর। যানবাহনের চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে সাসেক ২ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের মধ্য দিয়ে ২০২২ সালে শুরু হয় দেশের দ্বিতীয় ও সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। সাসেক ২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন বাস্তবায়ন করছে ৭৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া আধুনিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। প্রকল্পটি সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে সৃষ্টি হবে নববিপ্লব। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে। এইচআইভি ভাইরাস সংক্রমণের রোগ এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশেও দিবসটি পালনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে ১,৪৩৮ জন নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। এবছর এইডসে মারা গেছেন ১৯৫ জন। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২০২২ সালের তথ্য মতে দেশে অনুমিত এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা ১৪,৫১৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এইচআইভি সংক্রমণের এখনও কোনো প্রতিকার নেই, তবে কার্যকর এইচআইভি প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা সুবিধা বৃদ্ধির কারণে বর্তমানে রোগাক্রান্তদের স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ তৈরি হয়েছে। খেলার খবর, ক্রিকেট।
নওগাঁয় বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা 2024-25-এর বিভাগীয় বি গ্রুপের খেলা শুরু হয়েছে। আজ সকালে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আঞ্চলিক পর্যায়ের খেলার প্রথম দিনে আজ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বি গ্রুপে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা। উদ্বোধনী অনুষ্ঠানের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:14। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।